হ্যালো এভরিওয়ান, আমি কিয়া। আমি রাজ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কিয়া রাজ লাইফস্টাইল। আমাদের নতুন একটা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আমাদের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগবে। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের নতুন একটা ভিডিও। আমাদের বাড়িতে একটা ছোট্ট পার্টি আছে, সেটা পার্টি কি পিকনিক না দেখলে বোঝা যাবে না। তো চলুন দেখাই সকাল থেকে আমরা কি কি করছি। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 5:30। আমি রেডি হয়ে গেছি আমার মর্নিং ওয়ার্কআউটের জন্য। তো চলো আমার মর্নিং এক্সারসাইজটা কমপ্লিট করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমার মর্নিং ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব, দেখবো মেয়ে কি করছে মেয়ের রুমে, আর ব্রেকফাস্টের জন্য কি করব দেখি। সকালবেলা ওয়ার্কআউট কমপ্লিট করার পরে এই যে আমার মাছ রয়েছে, এদেরকে একটু আমি খাওয়া দিয়ে দিই। তো চলো যাই মেয়ের রুমে, এখনও ঘুমোচ্ছে, টাইম বেশি হয়নি, 7:30 বাজে। তো দেখি জিজ্ঞেস করে ব্রেকফাস্টে কি বানানো। এই যে সবাই এখনও ঘুমোচ্ছে, আর আমার ছেলে এসছে ও বাড়ি থেকে, ও ঘুমোচ্ছে দিদির সাথে একসাথে। তো ওরা ঘুমোক ততক্ষণে, আর আমি ব্রেকফাস্টে দেখি কিছু ওদের জন্য বানিয়ে নিই। আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো আমি 1 কাপ চা নিয়ে আমার জানলার কাছে বসে গেলাম। এই যে দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে আমার এরকম জানলার সামনে বসে ওয়েদারের এই রূপ দেখা আর সাথে 1 কাপ চা হলে খুবই ভালো লাগে। তো চলুন আপনাদের সাথে এই 1 কাপ চা আর নেচারের এটা এনজয় করি আমি। আজকে ব্রেকফাস্ট বা লাঞ্চ খুবই সিম্পল থাকবে, কেন ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজকে বাড়িতে একটা ছোটোখাটো গেট টুগেদার পার্টি মতন আছে, তার জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চটা খুবই সিম্পল বানাবো। তো ব্রেকফাস্টে বানাবো এই যে আলু কেটে রেখেছে জুলি, আর টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে একটা তরকারি, আর মুড়ি দিয়ে দেবো। তো আমি তরকারিটা বানিয়ে নিই। তো ব্রেকফাস্টের জন্য আমার আলুর তরকারি একদম রেডি, সিম্পলভাবে কাঁচা লঙ্কা, ধনেপাতা, কালো জিরে দিয়ে। এবার আমি লাঞ্চের প্রিপারেশনটাও তাড়াতাড়ি করে নেব, কারণ রাত্রের জন্য কিছু প্রিপারেশন আমার আছে। তো চলো লাঞ্চে কি বানাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। হালকাভাবেই বানাবো আজকে লাঞ্চটা, খুব হেভি করব না। তো চলো লাঞ্চের প্রিপারেশনটা করে নিই। তো বাচ্চারা ব্রেকফাস্ট করতে বসে গেছে, আর বড়রা তো এখনও ওঠেনি, উঠলে ওরা ব্রেকফাস্ট করবে। তো আমিও নিজের ব্রেকফাস্টটা করে নেব। আমি তো মুড়ির তরকারি বা এরকম রান্না করা খাবার সকালবেলা খুব কমই খাই। আমি খাবো আমার প্রোটিন শেক। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে, সবাই ব্রেকফাস্টে মুড়ি আর তরকারি খেয়েছে যেটা বানিয়েছিলাম, আর আমি খেয়েছি আমার প্রোটিন শেক। আর লাঞ্চেরও প্রিপারেশন হয়ে গেছে। এই যে আলু কেটে দিয়েছে জুলি, পটল, আলু পটল মাছ দিয়ে ঝোল, আর একটু করলা ভাজা করব। তাহলে আমি লাঞ্চটা রেডি করে আবার আসছি। মাছ, আলু পটল ঝোল রেডি একদম, আর এখানে করলা ভাজাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার সবাই আমরা লাঞ্চ করে তারপরে আসছি যে রাতের জন্য আমি কী কী প্রিপারেশন করে রাখবো। রাত্রে আমি একটা আলুর দম করবো একটু অন্যরকমভাবে, তার জন্য আগে থেকে একটু প্রিপারেশন করে রাখছি। তো রাতের জন্য আমি আলুর দমটা রেডি করছি। যদি আপনাদের এটার রেসিপি লাগে কমেন্ট করবেন, আমি রেসিপি দিয়ে দেবো। আলুর দমের সাথে আমি স্টার্টার্সের জন্য একটা ফিশ ব্যাটার ফ্রাই করব। তো এটাও যদি আপনারা রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করবেন, এরও রেসিপিটা আমি দিয়ে দেবো। তো রাতের পার্টি শুরু হয়ে গেছে, সবাই বাড়ি থেকে যে যা রান্না করে নিয়ে এসছে। আর আমাদের একটা গার্লস গ্রুপ আছে, ড্রিম গার্লস, সেটার 1 ইয়ার্স কমপ্লিট হলো, তার জন্য আমরা কেক কাটিং করে একটু সেলিব্রেট করছি। চলুন কেক কাটিংটা আপনাদের সাথে এই তো কেক কাটিং হয়ে গেছে। তো মা এবার সব কেকগুলো কেটে কেটে বাটিতে দিচ্ছে। আমি যাবো এবার বাচ্চাদেরকে সবাইকে দেবো, দিয়ে আমিও খাবো, কেন কেকটা দেখতে খুবই টেস্টি লাগছে, আমি আর থাকতে পারছি না। তো চলো আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমরা কি কি করব। মা তো আগেই বলেছিল বাড়ি থেকে সবাই কিছু না কিছু বাইনে নিয়ে আসবে। তো পিসি আমার দই বড়া খুবই ভালো বানায়, তো পিসি দই বড়া বানিয়ে এনেছে। তো পিসি এবার সবাইকে খেতে দিচ্ছে।
পার্টি এনজয় করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, ডিনারের টাইমও ওভার হয়ে গেছিলো। তো দিদি তাই আগে বাচ্চাদের খাওয়া দিয়ে দিচ্ছে, এরপর আমরা সবাইও খেতে বসবো একসাথে। বাচ্চাদের পরে বড়রাও খেয়ে নিয়েছিল, আর বড়দের খাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি কারণ পিসিরা চলে যাচ্ছিল, তাই পিসিকে আমি বাইরে অবধি ছাড়তে গেছিলাম। তো এবারে এই বাচ্চাদেরকে আমি ডেজার্ট দিচ্ছি, আর এবার আমরাও ডেজার্ট এনজয় করতে যাচ্ছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর যাদের বাড়ি যাওয়ার ছিল তারা চলে গেছে, কিন্তু অনেক লোকই থাকছে, তাই তাদের শোয়ার জন্য এরকম ব্যবস্থা করা হয়েছে। আর এই কার্পেটগুলো খালি নামেই কার্পেট, কিন্তু আমার যেটু বাইরে থেকে এনেছে এতটাই সফট, হেভি লাগে ঘুমাতে। আর আমি দেখি আমি কোথায় ঘুমাবো, তোমাদেরকে সেটাও দেখাবো। সবার ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তো আমি আর নিচে একা একা শুতে যাব না। আমাদের নিচে 3টে রুম আছে, কিন্তু তাও আমি দিদির ঘরেই আসলে ঘুমাই, তো এই নিচটায় ঘুমাচ্ছি আমি। তো সবাই শুতে চলে গেছে, আমাদের পার্টি শেষ হয়ে গেছে, আর কিছু লোক বাড়ি চলে গেছে, আর কিছু লোক তো আমার কাছে দেখে গেছে। তো সবাই আমরা শুতে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। গুড নাইট।